নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি মাশরুম মশলা। তো দেখুন, দেখতে বেশ সুন্দর হয়েছে। চলুন তাহলে তৈরি করে ফেলি আজকে মাশরুম মশলা। মাশরুম মশলা বানানোর জন্য আমি এই যে বাটন মাশরুমগুলোকে পুরো ওপরের যে অংশটা থাকে বাটন মাশরুমে সেটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে নিয়ে রেখেছিলাম। আর এগুলোকে দুভাগ করে নিয়েছি। প্রায় বেশিরভাগ যেগুলো মিডিয়াম সাইজ সেগুলোকে দুভাগ করেছি, আর বড়গুলোকে 4 ভাগ করে নিয়েছি। দিয়ে এই যে রেখেছি। এবার এটাকে ম্যারিনেশনের পালা। প্রথমেই এখানে আমি মাশরুমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে বাটার মেল্ট করেও দিতে পারেন, আমি এখানে রিফাইন্ড অয়েল দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি নুন, অল্প পরিমাণ, খুব বেশি না নুন। সঙ্গে দিচ্ছি সামান্য একটু হলুদ, একদমই সামান্য। আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরই সঙ্গে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মাশরুমের মধ্যে সুন্দরভাবে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবারে এই মাশরুমটা আমি কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ বলতে ঠিক রান্না শুরুর আগেই ম্যারিনেশনটা করবেন, বেশিক্ষণ করে রাখার কোনো প্রয়োজন নেই। এবারে আমি রান্নাটা শুরু করছি। মাশরুম মশলা তৈরি করার জন্য যে যে উপকরণ লাগবে, এখানে এই যে পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন, কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচো করে নিয়েছি, নিয়েছি আদার পেস্ট। আর লাগবে এখানে টমেটো পেস্ট, একটা বড় সাইজের টমেটোর আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 8 থেকে 9 পিস মতো কাজু বাদাম, সেটাও আমি পেস্ট করে নিয়েছি। প্রথমেই কড়াই নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরেগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ দেওয়ার সঙ্গে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। পেঁয়াজটা বেশ কিছুটা নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি। এবারে আবার ভালো করে আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়ার পালা। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা অল্প পরিমাণ দিলাম। এর সঙ্গেই দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এরই সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে মশলাটাকে ভালো করে কষানোর পালা। মশলাটা ঠিক যখন এইভাবে কষানো হয়ে যাবে, তেল বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্টটা। এবারে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেওয়ার পালা, কারণ টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। আর টমেটোর যে লাল রঙটা সেটা যাতে বেরিয়ে আসে সেই জন্য ভালো করে কষিয়ে নেওয়ার পালা। তাই সেই জন্য আমি করছি, এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। একদম লো টু মিডিয়াম হিটে চাপা দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা সুন্দরভাবে পেকে যায় আর তার সঙ্গে তেলটাও বেরিয়ে আসে মশলা থেকে। এই দেখুন, টমেটোটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলও বেরিয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আমার যে কাজু বাটার পেস্টটা তৈরি করে রেখেছি, সেই কাজু বাটার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাটার পেস্টটা। আর এই যে বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম সামান্য একটু জল। এবারে আবার কষিয়ে নেব, ঠিক ওই একইভাবেই যেভাবে টমেটোটাকে কষিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটি ঢাকা দিয়ে দেব এবং আস্তে আস্তে এটাকে হতে দেবো। তবে হ্যাঁ, মাঝখানে একটু নাড়াচাড়া করে দেবেন, না নাড়াচাড়া করলে যেহেতু কাজু আছে তো কাজুটা অনেক সময় বসে যায়, নিচে লেগে যেতে পারে, সেই জন্য বারবার ঢাকা খুলে একটু নাড়তে হবে। আর কালারটা যাতে ঠিক আসে সেই কারণে ঢাকাটা দেওয়া দরকার। তাই একটু নাড়াচাড়া করে ঢাকা দিচ্ছি। তবে হিটটা রাখবেন একদম মিডিয়াম হিটে, মিডিয়াম টু লো, মিডিয়ামও বলবো না, মিডিয়াম টু লো হিটে। ঢাকা দিয়ে বেশ 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, তার মাঝে মাঝে নাড়াচাড়াও করে নিয়েছি। দেখুন কালারটাও কি সুন্দরভাবে চেঞ্জ হয়েছে আর তেলটাও আস্তে আস্তে বেরোনো শুরু করেছে।
এবার আমি মশলার মধ্যে মাশরুমগুলো দিয়ে দেব। এদিকে দেখুন মাশরুমগুলো কতটা নরম হয়ে গেছে, বাটির ওপর পর্যন্ত ছিল কিন্তু বাটির মাঝামাঝি চলে গেছে। আপনারা চাইলে মাশরুমগুলো ভেজেও নিতে পারেন, আমি যেহেতু মশলা ম্যারিনেট করে রেখেছি মশলায়, তাই এমনিই মাশরুমগুলো নরম হয়ে যাবে। এবারে এই মাশরুমগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাশরুমগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে একবার নাড়াচাড়া করে মশলার সঙ্গে সমস্ত মাশরুম ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই দেখুন মাশরুম থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে, ওই জলেই মাশরুমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আলাদা জল দেওয়ার প্রয়োজন নেই। একটু ঢাকা দিয়ে রাখলেই মাশরুমটা সুন্দরভাবে মাশরুমের জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। তো এবার আবার চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করার পরে মাশরুমগুলো এইভাবে একদমই ছোট ছোট হয়ে যাচ্ছে, নরম হয়ে গেছে। আর এবারে আমি চাপাটা খুলে গ্রেভির মধ্যে মিডিয়াম হিটে মাশরুমটাকে ভালো করে হতে দেবো। চাপাটা কিন্তু এবার খুলে দিচ্ছি আমি। এবারে এই যে গ্রেভিটা বেরিয়েছে মাশরুম থেকে, যে জলটা বেরিয়েছে, সেই জলেই মাশরুমটা আমি আরও কিছুক্ষণ হতে দেবো। যতক্ষণ এই গ্রেভির মধ্যে মাশরুমটা ফুটছে ততক্ষণ একটু নুনটা দেখে নেবেন, কারণ মাশরুমের মধ্যেও আমরা নুন দিয়ে মেখেছিলাম আর পেঁয়াজটাকে নরম করার জন্য আমরা নুন দিয়েছিলাম, তাই নুনটা দেখে নেবেন। আমি দেখেছি নুনটা ঠিক আছে, তাই নুন দিলাম না, দিচ্ছি সামান্য একটু চিনি। মিষ্টিটা আমি দিয়েই থাকি, আপনারা জানেন। আর ঝালটাও আপনারা আপনাদের মতো বুঝে নেবেন, কাঁচা লঙ্কা কম বেশি করতে পারেন বা লঙ্কার গুঁড়োটাও কম বেশি করতে পারেন। এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আপনারা ডাস্ট করেও দিতে পারেন, আমি গোটা গোটাই দিচ্ছি, ডাস্ট করে দিচ্ছি না। এবারে এটা দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব, যাতে কাসুরি মেথির স্মেলটাও সুন্দরভাবে গ্রেভির সঙ্গে চলে আসে। তবে হ্যাঁ, বারবার একটু নাড়াচাড়া করবেন, কারণ ওই কাজু বাটা দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে, তাই বারবার একটু নাড়াচাড়া করতে হবে। আর গ্রেভিটাকে সামান্য একটু ঠিক করতে হবে, একদম ঠিক করলেও চলবে না, একটু গায়ে মাখা মাখা ভাব আসবে তখন বন্ধ করে দিতে হবে। মাশরুম রান্না একদম কমপ্লিট, প্রায় গ্রেভিটা মোটা হয়ে এসেছে, ঠিক ঠিক ভাব চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা, এটা অপশনাল, শীতের জন্য আমি দিয়ে দিলাম। আর আপনারা যখন পাবেন তখন দেবেন, না পেলে না দেবেন, কোনো অসুবিধে নেই। ব্যাস, এবার একটু নাড়াচাড়া, ব্যাস একদম সুন্দর মাশরুম মশলা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তৈরি করে ফেললাম মাশরুম মশলা, দেখতেও যতটা লোভনীয় হয় খেতেও ঠিক ততটাই সুন্দর। তো এইভাবে একবার বাড়িতে মাশরুম মশলা বানাবেন। এই বাটন মাশরুম তো এখন সর্বত্রই পাওয়া যায়, তো একবার বাড়িতে নিয়ে এসে এইভাবে ট্রাই করুন, দেখুন খুব সুন্দর লাগবে আপনাদের খেতে। রুটি, পরোটা, লুচি, ভাত, ফ্রাইড রাইস কিছুর সঙ্গেই হার মানবে না, সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তাহলে এইভাবে তৈরি করুন আর আমাকে অতি অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের। তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা, রাখলাম, নমস্কার, সবাই ভালো থাকবেন। আবার আসবো পরের অন্য কোনো রেসিপি নিয়ে।